আই থিঙ্ক ওই রুমে কিছু একটা হয়েছে স্যার। স্যার একটা কথা বলি, উনি কিন্তু কিছু না জেনে সিরিয়াসনেস দেখাচ্ছে। কজ ম্যাডাম হোটেল আসার পর থেকে ম্যাডামকে শুধু আমিই কিন্তু সার্ভিস দিয়েছিলাম। উনি যতবার কফি চেয়েছিল আমি তার রুমে কফি পাঠিয়েছি। লাস্ট 24 আওয়ার্স ধরে ওনার রুম থেকে কোনো ধরনের রেসপন্স নেই স্যার। আমার কাছে মনে হয় কি স্যার, যে লোকটি এসেছিল ওনার রুমে তিনি হচ্ছেন ওনার বয়ফ্রেন্ড। উনি চলে যাওয়ার পর থেকে ম্যাডামের রুম থেকে কোনো ধরনের রেসপন্স নেই স্যার। স্যার সামথিং ইজ গোয়িং রং স্যার। আমি কয়েকবার কল দিয়েছিলাম, কল তো কেউ রিসিভ করছে না। চলো আরেকবার কল দিই। আমার মনে হয় কি টায়ার্ড, ঘুমাচ্ছে। কল তো কেউ রিসিভ করছে না। আমার তো মনে হয় দুর্ঘটনা ঘটে গেছে। স্যার আপনি হাসতেছেন? কি করবো বলো, যে ঘটনায় ঘটুক আমাদেরকে ঠান্ডা মাথায় হাসি মুখে হ্যান্ডেল করতে হবে। চলো আমরা রুমের দিকে যাই, রুমে নক দিই। যদি রুম না খুলে তাহলে আমরা দরজা খোলার ব্যবস্থা করবো, তাই না? Absolutely right, চলো sir. চাবিটা নিয়ে নাও। ইউ আর গোয়িং গুড স্যার। আগে বেল দিয়ে দেখি, কি বলো? এক্সকিউজ মি ম্যাম, মিস্টার আনন্দ। মিস্টার আনন্দ, দরজা তো খুলছি না। স্যার বুলু নামটা বললেন, আমি যেহেতু ওনাকে সার্ভ করছি। স্যার আমার মনে হচ্ছে আমাদের ভিতরে ইন করা উচিত। এমন তো হতে পারে কোনো কারণে ম্যাম সেন্সলেস অবস্থায় পড়ে আছে। স্যার একটা কথা বলবো স্যার, এই ধরনের সিচুয়েশনে ওভার এক্সাইটেড হয়ে ওনার মতো ভুলভাল ডিসিশন নেওয়াটা আমাদের ঠিক হবে না। বেটার আমরা পুলিশকে একটা কল দিই স্যার। আরে দাঁড়াও, আমরা নিজেরা দেখি। দরজা তো খোলাই মনে হচ্ছে। চলো ভিতরে গিয়ে কি না কি দেখি। আসো। হ্যালো, এক্সকিউজ মি ম্যাম, মিস্টার আনন্দ। হ্যালো ম্যাম, মিস্টার আনন্দ। ম্যাম মিস্টার আনন্দ বলছিলাম। ম্যাম কই দেখা যাচ্ছে না তো। ম্যাম ওয়াশরুমে মনে হয়। মিস্টার আনন্দ, ম্যাম। ম্যাম স্যার মিস্টার আনন্দ, জি স্যার। ঘটনার ডিটেলস তো শুনলাম, জি স্যার। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো। জি স্যার। আপনাদের হোটেলে একটা মার্ডার হয়েছে, জি স্যার। আর আপনি সেই মার্ডারের বর্ণনা আমাকে এমনভাবে হাসি মুখে দিচ্ছেন যেন মার্ডারটা হওয়াতে আপনি অনেক খুশি হয়েছেন। আসলে হয়েছে কি, 12 বছর ধরে হসপিটালিটি লাইনে আছি। সবার সাথে হাসি মুখে কথা বলতে বলতে আমি স্যার আসলে হাসি ছাড়া কথাই বলতে পারি না। বাহ, এটা তো খুব ভালো দিক। জি স্যার। ধরেন আমার বউ আমার সাথে ঝগড়া করছে, আমি হাসি মুখে মেনে নিচ্ছি। জি স্যার। কেউ আমাকে গালি দিয়ে কথা বলছে, সেটাও আমি হাসি মুখে মেনে নিচ্ছি। জি স্যার। ভেরি ইন্টারেস্টিং। জি স্যার। স্যার, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে হাউসকিপার ছাড়াও আরও একজন লোক রুমে এসেছিলেন, মিস্টার সামি, যার নামে রুমটা বুক করা ছিল। গুড। সিসিটিভি ফুটেজ থেকে ছবি নিয়ে
ওই স্বামী লোকটাকে খুঁজে বের করেন, আর ভিকটিমের পুরো ডিটেলস, ফ্যামিলি, মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইচ অ্যান্ড এভরি ডিটেলস 1 ঘন্টার মধ্যে আমাকে রিপোর্ট করবেন। স্যার যদি কিছু মনে না করেন, আমাদের হোটেলে তো স্যার আরও অনেক গেস্ট আছে, সো এত লোকজন পুলিশ দেখে তারা একটু নার্ভাস ফিল করতেছিল স্যার। ওনাদেরকে নার্ভাস ফিল করতে দেন মিস্টার আনন্দ। আপনার হোটেলে একটা মার্ডার হয়েছে, এই মুহূর্ত থেকে আপনার হোটেলের ইন এবং আউট অফ, আর সব গেস্ট এবং এমপ্লয়িদের বলে দেন আমি পার্সোনালি ওনাদের সাথে কথা বলবো। জি স্যার। আপনার নার্ভাস লাগছে না? স্যার পুলিশ তো জনগণের বন্ধু, সেক্ষেত্রে স্যার আপনিও আমার বন্ধু, আমার স্যার নার্ভাস লাগছে না। থ্যাংক ইউ স্যার। যারা আপনাদের হোটেলের কি কাউকে আপনার সন্দেহ হয়? মানে আপনার কাছে যদি আপনার সন্দেহের লিস্টটা জানতে চাওয়া হয়, তাহলে আপনার সন্দেহের লিস্টে আপনি কাকে কাকে রাখবেন? মানে সেটা যে কেউ হতে পারে। আসলে আমাদের এমপ্লয়িজদের মধ্যে আর যারা গেস্ট আছে হোটেলে, তেমন কেউ আসলে আমার চোখে পড়েনি যে সন্দেহজনক। আর আমাদের এমপ্লয়িজ যারা আছে প্রত্যেকে অনেক পুরনো এবং অনেক বিশ্বস্ত, অনেক দিন ধরেই জব করছে। বরং আমি 4 মাস যাবত আছি এখানে। সবার ব্যবহারই খুবই ডিসেন্ট, কিন্তু আমার একজনকে অন্যরকম মনে হয়। অন্যরকম মানে? অন্যরকম বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানে আসলে কীভাবে বিষয়টা আমি শেয়ার করব বলেন। মানে উনি একটু মেয়ে ঘেঁষা টাইপের একটু মানুষ, মানে ফিমেল গেস্টদেরকে বেশি প্রায়োরিটি দেয় মেল গেস্টদের তুলনায়। আর আমাকে উনি মাঝে মধ্যে ইশারা দিয়ে সাইডে ডাকে, কিন্তু আমি কখনো পাত্তা দিই না। ওনার নাম কি বলেন তো? মিস্টার বুলু। মিস্টার বুলু, প্লিজ কন্টিনিউ। আর আমাদের হোটেলে যিনি মার্ডার হয়েছেন উনি তো ফিমেল ছিলেন, আর উনি বেশ সুন্দরীও ছিলেন। আমার এই জন্য একটু সন্দেহ, মানে আমি শিওর না। এই তো সুন্দর বলে তো আর মেরে ফেলার কথা না, সেক্ষেত্রে আপনাকেও তো অ্যাটাক করতে পারত, কিন্তু সেটা তো সে করেনি। হ্যাঁ তাও ঠিক, কিন্তু আমাকে কখনো উনি অ্যাটাক করার চেষ্টা করেনি। আর উনি জাস্ট আমাকে সাইডে রাখে, আর আমি কখনো পাত্তা দিইনি উনিকে। আসলে স্যার এই হোটেলের কিছু কিছু লোক আমাকে অনেক হিংসা করে।